হ্যালো বন্ধুরা, টিভিতে যেরকম ইসলামিক ভিডিও দেখলেন সেরকম ভিডিও যদি আপনারা এডিট করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। আপনাদের ফোনে যদি পিকচার অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপর ওপেন করবেন। এখান থেকে আপনারা ইসলামিক টেক্সট লিখে নেবেন, স্ট্যাটাস লিখে নেবেন আপনার ইচ্ছে মতো। তারপর একটা ফন্ট অ্যাড করে নেবেন। আমি যেই ফন্টটা ব্যবহার করব সেই ফন্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে আপনারা মিল করে নেবেন সুন্দরভাবে, ইমোজিগুলো জানি সাইডে থাকে বা নিচে থাকে। তারপর এখানে এসে এটার উপরে ক্লিক করে আপনার ফটোটাকে সেভ করে নেবেন। আপনাদের ফটোটা সেভ হয়ে গেলে এখান থেকে আপনার পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করবেন। এই অ্যাপটাকেও আপনাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এখান থেকে আপনার সার্চ বারে আসবেন। এখান থেকে আপনারা ফ্লাওয়ার বা এরকম কিছু সার্চ করতে পারেন। এখানে অনেক ফুলের ছবি চলে আসছে। একটা ফুলের ছবি আপনারা ওপেন করার পর নিচে আসবেন, এখানে দেখবেন আপনাদের ভিডিও চলে আসছে। ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আপনার থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এখান থেকে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন। লিঙ্কটাকে কপি করে আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। কীভাবে ডাউনলোড করবেন সেটা তো আমরা দেখাইতে পারতেছি না, কারণ কপিরাইট আসতে পারে। তারপর আপনারা ক্যাটকাপ অ্যাপটি ওপেন করবেন। আপনারা যে ভিডিওটাকে ডাউনলোড করছেন সেটাকে অ্যাড করে নেবেন। এখান থেকে আপনারা মিউট করে দিবেন। তারপর যতটুকু আপনার ভিডিও দরকার ততটুকু রেখে বাকিটুকু ডিলিট করে দিবেন। এই ওয়াটার মাত্রাকে ডিলিট করে দিবেন। এবার ইফেক্টে আসবেন। ভিডিও ইফেক্টে আসার পর ওপেন অ্যান্ড ক্লোজে আসবেন। এখানে নিচে আসার পর আপনার এই ইফেক্টটা পেয়ে যাবেন, এটাকে অ্যাড করে নেবেন। এরপরে ফুল ভিডিওতে এটাকে অ্যাড করে দেবেন। এখানে আসার পর আপনার এইদিকে আসবেন, এইটাকে একটু বাড়িয়ে দেবেন। এবার যেই ফটোটা আমরা পিক্সেল অ্যাপে এডিট করছি সেটাকে অ্যাড করে নেবেন। এটা উপরের দিকেও রাখতে পারেন বা মাঝখানেও রাখতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এবার আপনারা এই অ্যানিমেশনটা অ্যাড করে দেবেন। এই অ্যানিমেশনটা আপনারা এই নিচের টেক্সটটার উপরেও অ্যাড করে দেবেন। এবার দেখুন আপনাদের ভিডিওটা এডিট হয়ে গেলে এখান থেকে আপনারা এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নেবেন।